মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আজমতের রাসূল, হুরমতের রাসূল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফাত, আনন্দ বহিঃপ্রকাশ। যখনই রবিউল আউয়াল মাস আসে, আমাদের কিছু ভাইয়েরা আছে যারা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন ব্যানারের মাধ্যমে তারা প্রশ্ন করে আমাদেরকে যে ঈদে মিলাদুন্নবীর এই ঈদ আবার কোন ঈদ? শরীয়তের মধ্যে ঈদ তো দুটা, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। আমি তাদেরকে প্রথমেই বলতে চাই যে আপনারা প্রথমত আপনাদের আকাবিরদের দিকে তাকাবেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন। আমি একবারের জন্য বলবো যে ভারতীয় উপমহাদেশের মধ্যে যার কাছে হাদিসের সনদ গিয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠাটা একবারের জন্য দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ করব যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দেয় তাদেরকে একবারের জন্য দেখা যে তাসাউফ তত্ত্বের 39 নম্বর পৃষ্ঠাটা দেখার জন্য। আমি একবারের জন্য অনুরোধ করব যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দেয় তাদেরকে বেহেশতি জওহরের মাওলানা আশরাফ আলী থানভীর বেহেশতি জওহরের দ্বিতীয় ভলিউমের 221 নম্বর পৃষ্ঠাটা দেখার জন্য। আমি বলবো তাদের আকাবিররা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মতামত দিয়েছে সেটা দেখে নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, দেখুন তারা কেমন করে বিভ্রান্তি ছড়ায় যে এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন্নবী, এখানে তিনটা শব্দ, ঈদ, মিলাদ, নবী। ঈদ শব্দের অর্থ কি আমরা সচরাচর সবাই বুঝতে, আনন্দ, আসরুরুল আয়। 2 নম্বর মিলাদ, মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, জন্ম সংক্রান্ত আলোচনা। আর নবী মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আগমন উপলক্ষে আনন্দ। তবে ইসলামী পরিভাষায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে আনন্দ উদযাপন করাকে মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। দেখুন মাহফিলে ঈদে মিলাদুন্নবীর সময় প্রথম কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াতের পরবর্তী সময়ের মধ্যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত সম্পর্কে আলোচনা করা হয়, হাম তেলাওয়াত করা হয়, নাত শরীফ তেলাওয়াত করা হয়, তারপর সেখানে দোয়া করা হয়, অবশেষে সেখানে তাবারক বিতরণ করা হয়, শেষ। এখানে শরীয়ত বিরোধী কোনো কিছুই নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট ফতোয়া, যদি মিলাদের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় বরঞ্চ সেটা হয়ে যায় শরীয়তের মধ্যে সওয়াবের অংশ। তাহলে যারা আজকে বলতে চায় যে মিলাদের অস্তিত্ব হাদিসের মধ্যে নেই, আমি তাদেরকে একটাবারের জন্য বলবো সুনান তিরমিজিটা একটাবারের জন্য পড়ার জন্য। বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য কোট করা হয়েছে, ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। হাজিরিন, তারা প্রশ্ন করে যে শরীয়তে 2 ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই। শরীয়তে কতটি ঈদের অস্তিত্ব পাওয়া যায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ঈদ ছাড়া যে আরো ঈদের অস্তিত্ব আছে, তার প্রথম যে ঈদের অস্তিত্ব আছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন। ইবনে মাজার 1098 নম্বর হাদিস, হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন হাদিস নকল করেছেন, ইন্না হাদা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের জন্য এই জুমার দিন হলো ঈদের দিন। মুসনাদ আহমদ 825 নম্বর হাদিসের দিকে যদি তাকাই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনে রাখো নিশ্চয়ই জুমার দিন হলো ঈদের দিন। এরকমের অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন, আরাফার দিবসকে ঈদের দিন বলেছেন। সহিহ বুখারী 4606 নম্বর হাদিস, হাদিসটা তিরমিজি 3044 নম্বর হাদিস, হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে। যে বুখারী সবক নেওয়া হয়, যে বুখারী খতম করা হয়, যে বুখারী বারবার পড়া হয়, সে বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একবার এক ইহুদি আসলেন। ইহুদির ব্যাপারে এসেছে কাবুল আহবার, যে আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। ক্বালা আইয়ুল আয়া? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ইলা আখিরিল আয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ইহুদি আসলেন, কাবুল আহবারের কথা এসেছে। সে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত নাজিল হয়েছে, সে আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো তাহলে আমরা ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফনা
যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফাতা ইয়াউমাল জুমআ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে তারা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, জেনে রাখো এমনিতেই আমাদের মুসলমানদের মধ্যে এই দিনটা দুইটা ঈদের দিন ছিল। কোন দুইটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথমত এই ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের দিচ্ছিলেন সেই সময় এই আয়াত নাজিল হচ্ছিল, তখন ওই দিনটা ছিল আরাফার দিবস, ওই দিনটা ছিল জুমার দিবস। তাহলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বললেন, যার ব্যাপারে কোরআনুল কারীমে সুস্পষ্ট 22টি আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যেদিন নাজিল হলো সেটা এমনিতে মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন ছিল। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা মায়েদার 114 নম্বর আয়াতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য যদি আপনি আসমান থেকে খাজানা খাবার নাজিল করেন তাহলে এটা আমার পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য হবে ঈদের দিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, সামান্য খাবারের জন্য ওই দিনটাকে যদি ঈদের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই নবী না হলে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া দুইজনের দোয়া কবুল করতেন না, যেই নবী না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই তৈরি করতেন না, সেই নবী আগমন করেছেন যাকে আল্লাহ নিজে রহমত বলেছেন, ওই নবীর আগমনের দিনটা তো অবশ্যই ঈদের দিন। আমরা যারা আজকে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি তৈরি করতে চাই আমাদের সমাজের মধ্যে বাইরে, আমি তাদেরকে বলবো, যদি তারা না মানে তাহলে এটা কোনো সমস্যা নাই, যদি না মানেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যারা পালন করি, আমরা যারা এই মাহফিলে মিলাদ করে থাকি, আমাদের বিরুদ্ধে যদি আপনি ফতোয়া দেন তাহলেই তো সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যায়। এখন তারা প্রশ্ন করে যে দুই ঈদের দিন তো আমরা 6 তাকবীরের সহিত নামাজ আদায় করি, তাহলে এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কোথায় রইল সেই তাকবীরগুলো? আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে জুমার দিনকে ঈদের দিন বলেছে সেখানে হিসাব করলে 52টি জুমা, তাহলে 52টা ঈদের দিন। তাহলে জুমার দিনের মধ্যে আমরা যখন জুমার নামাজ আদায় করি তখন তো প্রতি জুমার মধ্যে অতিরিক্ত 6 তাকবীর আমরা দেই না। শরীয়ত ইসলামের মধ্যে 52টা জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। শুধু তাই নয়, ইয়াউমে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। শুধু তাই নয়, ইবনে রজব হাম্বলি নকল করে কোনো ব্যক্তি ওই দিনের মধ্যে যদি তার কোনো গুনাহ না হয় ওইটা তার ঈদের দিন বলা হয়েছে। এরকম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 12 প্রকার ঈদের অস্তিত্ব বাহির করেছে।